নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে? সবটাই করি। দেখুন, প্রতিটি স্বৈরাচারী শাসকেরই আত্মহত্যার প্রবণতা থাকে। আমি ওর সুরক্ষা কর্মীদের বলবো ওর উপর গভীরভাবে নজর রাখুন। আর ওকে আমাদের তো বাঁচিয়ে রাখতেই হবে, তার কারণ ও যা অপকর্ম করেছে সেই অপকর্মের শাস্তি পাওয়ার জন্য ওকে বাঁচিয়ে রাখতেই হবে, ওকে তো জেলে যেতে হবে। ফলে ও যাই বলুক না কেন, ও পশ্চিমবঙ্গের মানুষের জীবন হারাম করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের এখন যে এই মুহূর্তে জীবন দুর্বিষহ করে দিয়েছে, সে এই জীবন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে নেই এই কথা বলে সে পার তাকে যাবে না, তাকে পার দেওয়া যাবে না, ওকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আমি ওর সুরক্ষা কর্মীদের বলবো ওর উপর গভীরভাবে নজর রাখুন, কারণ প্রতিটি স্বৈরাচারী শাসকেরই একটা আত্মহত্যার প্রবণতা থাকে। হিটলারের দেখা গেছে, দেখুন হিটলারকেও আত্মহত্যা করতে হয়েছিল। আমি বলবো সুরক্ষা কর্মীদের সর্বদা ওর সঙ্গে থাকুন, ওর উপর গভীরভাবে নজর রাখুন। আমি কেন্দ্রীয় সরকারকে বলবো, তাদের যে আইবি তাদের বলবো আপনারা খবর রাখুন, যাতে কোনোভাবেই অন্য কোনো প্রকার টেন্ডেন্সি দেখা গেলেই সঙ্গে সঙ্গে ওকে বাঁচিয়ে রাখার সমস্ত রকম বন্দোবস্ত করতে হবে। তার কারণ ও যা অপকর্ম করেছে সেই অপকর্মের জন্য ওকে জেলে যেতেই হবে, এবং ওর জীবদ্দশায় ওর অপকর্মের ফল ওকে পেতেই হবে। কারণ আপনাদের আমি ভালোবাসি, আমার কোনো নিজস্ব পরিবার নেই, আপনার আমার পরিবার। লোকে দেখছে যে ওর পরিবারের ওই ব্যানার্জি টাইটেল থাকলে 35টা প্লট হয়ে যাচ্ছে। ওই কালীঘাটের একটা পরিবারের হাতে 3টে রাস্তার উপর 35টা প্লট। আরে লোকে তো চাইছে আপনার ভাইপো হতে, আরে লোকে তো চাইছে আপনার ওই যে পরিবার নেই বলছেন, আর পরিবারের যত লোকজনের সব সম্পদ তৈরি হচ্ছে। 3টে রাস্তার উপর 35টা প্লট, বড় বড় বাড়ি। আপনাদের মুখ দেখে আমার সকাল হয়, আমার দুপুর হয়, আমার রাত হয়। মানুষ তো চাইছেন যে আপনি তাদের মুখ দেখুন, কিন্তু দুর্ভাগ্য হলো আপনি তো মানুষের মুখ দেখছেন না। আপনি তো এতদিন দেখতেন ওই যাদের মুখ তারা সব জেলে গেছে। পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দেখতেন, জেলে গেছে। নাম্বার 2 ছিল মানিক ভট্টাচার্য, নাম্বার 2 তিনিও এমএলএ ছিলেন, জেলে গেছে। দেখুন সুন্দরভাবে বলছিলেন যে 34 বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে, যারা পশ্চিমবঙ্গকে তছনছ করেছে, যারা মানুষকে ধোঁকা দিয়ে গেছে, যারা চারিদিকে সন্ত্রাস করেছে, যাদের জন্য মানুষ ভয় গুটিয়ে গেছিল, যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না, আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন, আমরা লাল ফেরাবো, হাল ফেরাবো। 29 বছরে কি হয়েছে শুনবেন? স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছে, আর সেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা প্রতি বছর হতো। এই বামেদের সময় শিক্ষা ব্যবস্থার যে উন্নতি হয়েছিল, এই তৃণমূল কংগ্রেস এসে সেটাকে ধ্বংস করেছে। বামেদের সময় প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা তারা সঠিক মানের শিক্ষা পেয়েছে। বামেদের সময় যেভাবে এই ভূমি সংস্কার হয়েছে, ক্ষুদ্র সঞ্চয়ে পশ্চিমবঙ্গ প্রথম ছিল, সেই পশ্চিমবঙ্গকে ক্ষুদ্র সঞ্চয়ে প্রথম থাকা পশ্চিমবঙ্গকে চিট ফান্ডের পশ্চিমবঙ্গে পরিণত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চিট করেছে রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে, সে চিটিং করেছে খেটে খাওয়া মানুষদের সঙ্গে, এ সকলের সঙ্গে প্রতারণা করেছে। ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে, ধোঁয়া নিয়ে দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছি এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া না, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। সেই ইট ভাটার ধোঁয়া যদি কারখানার প্রদর্শন হয়, তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাহলে কি পশ্চিমবঙ্গের এই বেকার যুবক যুবতী যারা ধরুন MA বিএড করছেন, MSc বিএড করছেন, তাদেরকে কি ইটভাটার শ্রমিক হতে বলছেন? রচনা বন্দ্যোপাধ্যায় কি তাদের ইটভাটার শ্রমিক হতে বলছেন? যে তোমরা MA বিএড করেছো, MSc বিএড করেছো, তোমরা যাও, তোমাদের কোনো কিছু করতে হবে না, ওই কারখানা, ওই যে কারখানার ধোঁয়া দেখছো ওই কারখানায় কাজ করবে। আর ওই কারখানাটা যদি বলেছিলেন, এবার কি উত্তর দেবেন যারা ধোঁয়া ধোঁয়া বলে আমাকে কটাক্ষ করেছিলেন?
এখন যদি সিগারেটের ধোঁয়া বলেছিল, এখন যদি ইট ভাটার ধোঁয়া যদি ধরুন কারখানার প্রদর্শন হতে পারে, তাহলে নিশ্চিতভাবে বুঝতে হবে যে এ রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের রচনা বন্দ্যোপাধ্যায়রা চাইছেন ইট ভাটার শ্রমিক তৈরি করতে। দেখুন পশ্চিমবঙ্গে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, সত্যি সত্যি দেখেছেন দুদিন আগেই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাত্র 3,000 টাকার বিনিময়ে কাজ করতে হচ্ছে। এ লজ্জা পশ্চিমবঙ্গের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে না এসএসসি হয়েছে প্রতি বছর, না প্রতি বছর টেট হয়েছে, না কোনো বেসরকারি কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অনেক কিছু উদ্বোধন করতে দেখেছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো ইটভাটা উদ্বোধন করেছে? ওই রচনাকে জিজ্ঞাসা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি তুমি দেখিয়ে দিও যে ও কোনো একটা ইট ভাটা উদ্বোধন